মঈনুদ্দিন মাসুদ 2018 সালে 25 ডিসেম্বর রোজ মঙ্গলবার সন্ধ্যায় মানে 7টা থেকে 7:30টার মধ্যে আমার বাড়িতে আমি মসজিদে নামাজ পড়তে যাইতেছি। ওইসে আমরা ভোট ক্যাম্প করতেছি। আমার কাকার উনি বিএনপি করেন, ব্যস্ত মাদুক বিএনপির একজন সংসদে প্রার্থী ছিলেন। এই অবস্থা আমাকে সন্ত্রাসী জাকির, আওয়ামী লীগের সন্ত্রাসী জাকির ওই চিহ্নিত, ওরা নোয়াখালী ডিস্ট্রিক্টে হয়তো চিনতেছে না, ওই আমাকে অপহরণ করে নিয়ে যায়। 3টা হুন্ডা, 2টা মোটরসাইকেল, একটা সিএনজির সাথে আমাকে উঠায় ওই সোনাপুর পশ্চিমে দৈন্যপুর বাজার শফি মেম্বার কবরস্থানে আমাকে শোয়াই। ওইখানে গুল্লি করি অবস্থায় আমার পাটা আলাদা করি, শুধু আমার রগগুলো কাটার কারণে যাই আমরাই সবাই। আমি ওইখানে আমাকে ডুলি পড়তে হয়েছে। আমি হাহাকার করতেছি পানির জন্য, আমার পানি দেয় না। হয়তো বাজারে এক লোককে জানিয়ে পরে আমাকে কাঁধে করে নিয়ে আসি সোনাপুর বাজারে সিএনজি করি। আমাকে কেউ সাইতে দেয় না, আওয়ামী লীগের লোকেরা ঘিরেই রাখছে। আমাকে সন্ত্রাসীরা গাড়িতে উঠাইতে দেয় না। পরে আমাকে সিএনজি করি বজ্র হাসপাতাল মেডিকেলে। আমি ওইখানে আমাকে ট্রিটমেন্টের জন্য ভর্তি করা। পরে ওনারা থানার টিওনে আসলে ওসি আছে, ওরা বলছে এটা কিছু না, এটা ট্রিটমেন্ট করে দেন। পরে আমি অনেক কষ্টে আমি চেষ্টা করছি কি এখানে ভর্তি হবে না কী করে, আমার পাটা দিয়ে আমি সব ওনাদের কাছে বিনীত অনুরোধ করছি। ওনারা আমাকে ঢাকা মেডিকেলে ট্রান্সফার করে দেখছে আওয়ামী লীগ সন্ত্রাসী গুন্ডার কারণে, হয়তো আমি ওইখানে নিরাপত্তা নাই। এই কারণে আমি কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে দীর্ঘ 2 বছর আমি ওইখানে ট্রিটমেন্ট অবস্থা ছিলাম। আমি ডাক্তার রফিকুলের চেম্বারে ট্রিটমেন্ট করেছি। আমি অনেক কষ্ট ভোগ করছি, যেন এই ধরনের কাজ কোনো সাধারণ মানুষের যেন না হয়, এটার জন্য আমি কামনা করতেছি। এই সন্ত্রাসীর বিচার চাই। আমি মামলা করতে পারি না, ওইখানে থানাত গেছি, ওসিরা আমার কারণে আমরা মামলা নেওয়া যাবে না, এটা উপরে অর্ডার আছে। আমি দীর্ঘদিন আন্দোলন পরে এই স্বৈরাচার কুখ্যাত আমাদের দর্শনেত্রী বেগম খালেদা জিয়াকে মামলা নির্যাতন করার কারণে উনি আজ অসুস্থ হয়ে আমিও এইভাবে মামলা করতে পারি না, নিরপরাধে